আজকে আমরা জ্বালানি সাশ্রয় নিয়ে সরকারের নতুন যে নীতি সেটা নিয়ে কথা বলবো আর দেখব ঠিক কী কারণে এই পদক্ষেপগুলো নেওয়া হলো। হঠাৎ করে অফিস, দোকানপাট, বাজারের সময় সব বদলে গেল, তাই না? অনেকের মনেই কিন্তু প্রশ্নটা ঘুরছে যে ঠিক কী কারণে এই পরিবর্তন। চলুন এই ব্যাপারটাই একটু খোলাসা করা যাক। আসলে এই সিদ্ধান্তটা কিন্তু হুট করে আসেনি। এর পেছনে আছে একটা বড় কারণ, আর সেটা হলো বিশ্বজুড়ে চলা জ্বালানি সংকট। এই সংকট মোকাবেলার জন্যই কিন্তু এই জাতীয় পরিকল্পনাটা করা হয়েছে। আচ্ছা, তাহলে চলুন মূল আলোচনায় ঢোকা যাক। প্রথমে আমরা দেখব এই জ্বালানি সংকটটা ঠিক কী আর এর জবাবে সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে। এই পুরো ব্যাপারটা শুরু কিন্তু একটা উচ্চ পর্যায়ের বৈঠক থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে একটা বৈঠক হয়, আর সেই বৈঠকের মূল লক্ষ্য ছিল দুটো: এক, জ্বালানি বাঁচানো, আর দুই, শহরের যানজট কমানো। আর এর পেছনে একটা বড় কারণ হল মধ্যপ্রাচ্যের সংঘাত, যার প্রভাব কিন্তু পুরো বিশ্বের জ্বালানি বাজারে পড়েছে। তো এই সিদ্ধান্তের ফলে আমাদের সবার দৈনন্দিন জীবনে ঠিক কি কি নিয়মকানুন বদলে যাচ্ছে চলুন দেখে নিই। সবচেয়ে বড় পরিবর্তনটা আসছে অফিস আদালতের সময়সূচিতে। এখন থেকে সব সরকারি আর বেসরকারি অফিস খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তার মানে অফিসের সময় ১ ঘন্টা কমে গেল। আর ব্যাংকগুলোতে যারা লেনদেন করেন তাদের জন্য সময়টা হলো সকাল ৯টা থেকে বিকেল ৩টা। কেনাকাটার সময়েও কিন্তু একটা বড়সড় পরিবর্তন এসেছে। সময়টা মনে রাখতে হবে ঠিক সন্ধ্যা ৬টা। এখন থেকে দেশের সব মার্কেট, দোকানপাট, শপিং মল সব কিছু কিন্তু এই সময়ের মধ্যে বন্ধ করে দিতে হবে। অবশ্যই জরুরি কিছু বিষয় এই নিয়মের বাইরে রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়। যেমন ধরুন কাঁচা বাজার, ওষুধের দোকান আর রেস্তোরাঁ বা খাবারের দোকানগুলো কিন্তু সন্ধ্যা ৬টার পরেও খোলা রাখা যাবে। ব্যাপারটা এমন না যে এই নিয়মগুলো শুধু সাধারণ মানুষের জন্য। সরকার নিজেও কিন্তু খরচ কমানোর জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এটাকে বলা যায় ব্যয় সংকোচন বা কৃচ্ছু সাধন। একটা খুব বড় পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে জ্বালানি, বিদ্যুৎ আর গ্যাস খাতের বাজেটে। সরাসরি ৩০% খরচ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভাবা যায়, এটা কিন্তু সরকারের দিক থেকে বেশ বড় একটা কৃচ্ছ সাধনের চেষ্টা। শুধু বাজেট কমানোই নয়, আরও বেশ কিছু ঠোস পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন আগামী ৩ মাসের জন্য সরকারিভাবে কোনো নতুন গাড়ি বা কম্পিউটার কেনা হবে না। কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ আর দেশের ভেতরের প্রশিক্ষণের খরচ একদম অর্ধেক করে দেওয়া হয়েছে। এমনকি বিভিন্ন মিটিংয়ের আপ্যায়ন খরচও অর্ধেকে নামিয়ে আনা হচ্ছে। আর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হল, এখন থেকে বিয়ে বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না। তো এগুলো তো গেল বর্তমানের কথা, কিন্তু ভবিষ্যতের জন্য সরকার কি ভাবছে চলুন দেখি। পরিবহন আর জ্বালানি নিরাপত্তা নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো কি? এখানে মূলত একটা ৩ ধাপের কৌশল দেখা যাচ্ছে। প্রথমত, পরিবেশবান্ধব পরিবহনের দিকে নজর দেওয়া হচ্ছে। যেমন স্কুলগুলোর জন্য শুল্কমুক্ত সুবিধায় ইলেকট্রিক বাস আমদানির কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, শুধু এক দেশের ওপর নির্ভর না করে জ্বালানির জন্য নতুন নতুন উৎস খোঁজা হচ্ছে। যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আর কাজাখস্তান থেকে তেল আনার চেষ্টা চলছে। আর তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ ধাপটা হল, সাধারণ মানুষের ওপর চাপ যাতে বেশি না পড়ে সেজন্য সরকার জ্বালানি খাতে ভর্তুকিটা চালু রাখবে। তাহলে এই সব কিছুর পেছনে মূল উদ্দেশ্যটা কি? সহজ কথায় এটা একটা সম্মিলিত প্রচেষ্টা। এই যে কথাটা এখানে বলা হয়েছে, এটাই কিন্তু পুরো পরিকল্পনার মূল সারমর্ম। আশা করা হচ্ছে এই সিদ্ধান্তগুলো নাগরিকদের জীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জাতীয় সম্পদ সংরক্ষণে সহায়তা করবে। মানে দুটোই লক্ষ্য, শৃঙ্খলা আর সম্পদ রক্ষা। দিন শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমাদের সবারই সম্মিলিত ত্যাগ স্বীকার কি আসলেই বাংলাদেশের জন্য একটা আরও স্থিতিশীল আর ভালো ভবিষ্যৎ গড়তে পারবে? উত্তরটা হয়তো সময় বলে দেবে।